গোবিন্দ হালদার নামে একটা দাদা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর কথা বলেছো দিদি। হ্যাঁ, ভালোবাসলে মানুষ ঠকায়, ভালোবেসেছিলাম বলেই ঠকেছি। গুড নাইট, সাপোর্ট করো। দেখো ভাই, হয়তো তুমি কাউকে ভালোবেসেছো, ঠকেছো, কমেন্ট করেছো, ভালো লাগলো, নিজের মনের কথাটা আমার সাথে শেয়ার করেছো কমেন্টের মাধ্যমে, সেটা খুবই ভালো লেগেছে। কিন্তু তুমি বলছো সাপোর্ট করতে, অবশ্যই আমি আমার সাধ্য মতো তোমাকে সাপোর্ট করব, তোমাকে ফলো করব, কিন্তু নিজের কন্টেন্ট ভালো ভালো ক্রিয়েট করো, তবে আরো অনেক অনেক মানুষের ভালোবাসা পাবে, সাপোর্ট পাবে। একজন কমেন্ট করেছে, দিদি আমি একজনকে টাকা ধার দিয়েছি, এখন বারবার তার কাছে গিয়ে হাত পাততে হয় কুকুরের মতো, ভিখারির মতো। তো যাই হোক ভাই, তাও আবার সে আপনজন। তো যাই হোক ভাই, টাকা ধার দেবে পরের মানুষকে, তাও ফেরত পেতে পারো, কিন্তু নিজের আপনজন কাউকে যদি টাকা ধার দাও, তবে সেই টাকাটা ফেরত পাওয়ার আশা আর না করাই ভালো। পায়েল গাঙ্গুলি বলে একজন দিদি ভাই, উনি হয়তো এখন এর সময় প্রেগনেন্ট, তো উনি আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল, আমি সামনে মা হতে যাচ্ছি, তুমি আমাকে অনেক আশীর্বাদ করো। অবশ্যই দিদি ভাই, আমি যদি তোমার থেকে বয়সে বড় হই, অবশ্যই তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব সুন্দর সুস্থভাবে একটা সন্তানের জন্ম দাও। আর যেটা বলি, তুমি লিখেছো যে আমি তোমার মতো হতে চাই। দেখো দিদি ভাই, আমি আসলে কেমন, ভালো না খারাপ সেটা আমি জানি না, তোমরাই বিচার করো আমার কন্টেন্ট দেখে যে আমি ভালো না খারাপ। তবে আমি যদি ভালো হই, তবে আমি চাইবো তুমি আমার মতো ভালো হও। তবে আমি যদি খারাপ মানুষ হই, তাহলে আমি চাইবো না যে তুমি আমার মতো খারাপ মানুষ হও, কারণ আমি সব সময় তোমাদের ভালোটাই চাইবো, কারণ তোমরা সকলেই আমার শুভাকাঙ্ক্ষী, আর আমি চাই তোমাদের সকলের শুভাকাঙ্ক্ষী হতে। তুমি একটা সুস্থ সন্তানের জন্ম দাও, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আমি একটা ভিডিও আপলোড করেছি যে টাকা দিয়ে কখনো মায়ের ভালোবাসা কেনা যায় না। তো এইখানে একজন দাদা খুব সুন্দর একটা কমেন্ট করেছে, তোমরা দেখতেই পাবে, কমেন্টটা পড়ে নাও। বাট আমি বুঝতে পারছি না যে এই ভিডিওটার সাথে, এই কথাগুলোর সাথে ওনার এই কমেন্ট করাটার কি দরকার ছিল। উনি লিখেছেন নিশ্চয়ই ভাতার ছেড়ে বাপের বাড়ি এসে পড়ে আছো। আরে ভাই, আমি কোথায় আছি না আছি তুমি কি করে জানলে? হুট করে একটা এরকম কমেন্ট করে দিলে, নেগেটিভ কমেন্ট। সত্যি বুঝতে পারি না যে এরকম ভালো ভালো কথা শুনে অনেক মানুষ ভালো কমেন্ট করে, আবার কিছু কিছু মানুষের পিছন কেন একেবারে দাও দাও করে জ্বলে যায়, সেই কারণে এইরকম কমেন্ট গুলো করে। শম্পা মন্ডল বলে একজন দিদিভাই কমেন্ট করেছে, ঠিক একেবারে মনের মতো কথা বলেছো দিদিভাই, সামনের দিকে এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকবে। অবশ্যই পাশে থাকবো, আর এরকম আন্তরিক কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবো, আর তোমরাও সব সময় আমার পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। দীপা বারুয়া নামে একজন বোন কমেন্ট করেছে, সত্যি চমৎকার তোমার কথা বলার ধরন, মানে কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাকে বোন কিছুই বলতে হবে না, তুমি শুধু মিষ্টি মিষ্টি একটু ভিডিওর মধ্যে কমেন্ট করো, আর যে ভিডিওটা তোমার ভালো লাগবে সেটাকে ভালো লাগছে বলবে, আর যেটা খারাপ লাগবে অবশ্যই খারাপ লাগছে বলবে। কারণ ভালো জিনিসকে ভালো বলার যেমন মানুষের অধিকার আছে, তেমন খারাপ জিনিসকে খারাপ বলারও অধিকার আছে। তোমরা আমাকে খারাপ কমেন্টও করতে পারো যদি আমি খারাপ ভিডিও করি, তবে